আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি কিন্তু এখন আমার আপুর বাসার সামনে, মানে এটা বলে বালুর মাঠ। তো আপুদের বাসার সামনে বালুর মাঠ কিন্তু পড়ে। তো আমি এখানে একটু দেখাই দিচ্ছিলাম আপনাদেরকে। আর এদিকে আমার আপু যাচ্ছিল, আমার আপুর মেয়ে, আমি, আমার ছেলে আর ভাইয়া যাচ্ছিল। তো ভাইয়াকে ক্যামেরার সামনে আসেনি। আর আমার আপু বলতেছিল যে আয় আয় দ্রুত আয়, ভিডিও হতে করার বাদ দেয়। এদিকে আমার ছেলে বাবুগুলোর সঙ্গে দুষ্টুমি করতেছিল আর খেলতেছিল। তো আমি বলতেছিলাম যে এত দুষ্টুমি করার দরকার নেই, এটা কিন্তু আপুদের বাসার সামনে একদম পড়ে। তো আমি এদিকে আপুর সঙ্গে একটু মজা করতেছিলাম যে আপুর দেখে আমার থেকে তোকে শর্ট লাগতেছিল। তো এরকম করে মজা করতেছিলাম, কিন্তু আমরা দুজনেই সেম, মানে একই সাইজ আমরা দুজনেই নাম্বার দিক দিয়ে। তো আমি আর আপুও কিন্তু এখানে হাসাহাসি করতেছিলাম, কারণ আমরা দুজন কিন্তু একই সমান। আর আপুকে এদিকে ওর অফিস থেকে ফোন দিয়েছিল। তো আমি এটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আপনাদের এখানে মাদ্রাসা আছে আর এটা হচ্ছে মসজিদ, মানে আপুর বাসার সামনেই কিন্তু পড়ে। তো আমরা এখন কিন্তু অটোর জন্য অপেক্ষা করতেছিলাম, অটো আসলে আমরা চলে যাব। কিন্তু দুর্ভাগ্য অটোটা এখানে মানে পাওয়া যায় না। আমাদেরকে বললো একজন যে অটো নিয়ে আসতেছে, তারপরও দেরি হচ্ছে। আর আমার ছেলেটাতে এদিকে মানে মসজিদটা দেখতেছিল। তো আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ এদিকের পরিবেশটা অনেক সুন্দর। তো ফাইনালি আমরা অটোর মধ্যে উঠে গেছি, মানে অটোতে বসে আছি। আর দেখে এখানে আমরা তিনজন বসছি, তাতে জায়গা আমি আপুকে বলতেছিলাম কই বসবি। তো আমরা কিন্তু এখন ফাইনালি ফুচকার দোকানে ফুচকা খেতে আসছি। এটা হচ্ছে রূপনগর। তো রূপনগর কিন্তু আমার কাছে ভীষণ 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 পরিমাণ ভালো লাগছে। আর এদিকটাতে হচ্ছে ফুচকা খাচ্ছিলাম, আমরা কথা বলতে বলতে ফুচকা চলে আসছিল। আর আমার আপু বলতেছিল আমি এখন ফুচকা খাবো। তো এদিকে কিন্তু আমি ফুচকা খাচ্ছিলাম, আর আমার ছেলেটা এত দুষ্টু যে ওই টেবিলের মধ্যে ছাড়া খাবে না। তো এদিক থেকে কিন্তু আমি ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আমার অনেক বেশি ফেভারিট এই ফুচকাটা। আমি সবসময় যেখানেই যাবো সেখানে দোকান পেলে আমি বসে পড়বো খাইতে। তো আমার কাছে ফুচকাটা জাস্ট অসাধারণ লাগছে। আমি কিন্তু এখানে মজা করে খাচ্ছিলাম। তো আমি যেখানেই যাই না কেন আমি ফুচকা খাবই। আর আমার ছেলে তো ওখানেও খাচ্ছিল ফুচকা, আর বলছিল ঝাল ঝাল ঝাল, পানি দাও পানি দাও। আমি এদিকে বলছিলাম যে আচ্ছা দাঁড়াও পানি দিচ্ছি। তো আমার কাছে কিন্তু এই দিনটা আমি ভালোই এনজয় করছি। আমি ভিডিওটা হচ্ছে পরশু দিন ছিল। তো আমি ব্যস্ততার কারণে এটা দিতে পারি নাই, কারণ আমি বাসায় চলে আসছি। এর ব্যস্ততায় ছিল, টিকিট কাটার জন্য আমাকে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে, ব্যস্ত ছিলাম। তো এদিকে কিন্তু আপু খাচ্ছে, আপুর মেয়ে খাচ্ছে। ওরা কিন্তু মানে মাশাআল্লাহ, ওদেরকে অনেক ভালো লাগে আমার। এদিকটায় সূর্য ডুবতেছিল, আমি সেটা দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু মানে গত ইয়েতে নাকি ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওইটা ওখানে আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা। তো এই নদী হচ্ছে যে এটা কিন্তু বিল সাধারণত এই দিকটায়, এর পাশে একটা বড় নদী আছে, ওইখানে কিন্তু অনেক কাপল আসে ঘুরতে। তো আমরা গেছিলাম মূলত 5 জন, আমি, আমার বোন, আমার বোনের মেয়ে, আমার বোনের জামাই, আমি আর আমার ছেলে গেছিলাম। আর এদিকে একটা আন্টি কিন্তু খুব খুব ভালো লাগছে আমার এই জায়গাটা, যে আন্টিটা এখানে শাপলা ফুল তুলতেছিল, শাপলা তুলে তুলে মানে গোছাচ্ছিল এখানে। তো আমি বলছিলাম যে আন্টি এটা আপনি কী করবেন, বলতেছিল যে এটা দিয়ে মালা করবো। তো ওনারা নাকি এটা দিয়ে মালা করে করে বিক্রি করেন। আর এদিকে কিন্তু নৌকাতে সবাই ঘুরতেছিল, আর 2টা বাচ্চা এখানে গোসল করতেছিল। আর ওই যে দূর দূর নৌকাগুলো দেখা যাচ্ছে, ওখানে কিন্তু সবাই ঘুরতেছিল। আর এখানে একটা বাচ্চা আর ওর বাবা মিলে ঘুরতেছিলাম পানিতে পা দিয়ে। আমি ভাই ভয়ে কি বলবো, যে আমি ভয়ে নৌকাতে উঠি নাই। আর ওই পিচ্ছির কি সাহস যে ওই পানিতে পা দিয়ে লড়াইতেছিল। যাই হোক, বলা যায় পিচ্ছিটার অনেক সাহস আছে। তো এই দেখো এখানেও কিন্তু ঘোরাঘুরি করতেছে, আর আন্টিটা ওইখানে করতেছিল ফুলগুলা। তো আমরা এখানে হাঁটাহাঁটি করতেছিলাম। আর আমার আপু বলতেছিল যে ওই দিকটা দেখা, ওই দিকটা অনেক সুন্দর। তো এই দিকটাতে হচ্ছে রেস্টুরেন্ট, আর এই দিকটাতে হচ্ছে গাড়ি পার্কিং। তো এদিকে হচ্ছে চরকি ছিল, নৌকা ছিল। তো আমরা কিন্তু নৌকাতে উঠছিলাম। আমার ছেলেটা খুব দুষ্টু, ও জেদ ধরতেছিল যে ও নৌকায় উঠবে। আমার ভাগ্নি আর আমার ছেলে দুজনেই একই। তো ওদেরকে আমরা দেখাইছিলাম যে নৌকাটাতে, এই যে আমি এখানে নৌকার মধ্যে উঠে গেছি ওই 2টা পিচ্ছিকে নিয়ে। তো আমার ছেলে কিন্তু একটু পরিমাণ ভয় পেয়েছিল, আমিও ভয় পেয়েছিলাম। আর আমার ভাগ্নি হচ্ছে ভয় পাইনি, ও একটুও পরিমাণ ভয় পাইনি। যাই হোক, আমি অনেক অনেক মজা করছি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।